সেটা আমাদের আমাদের মধ্যেই কিছুটা তো কোনো ভেদাভেদ নেই, কিন্তু বিরোধী সে বিরোধীর কাজ করবেই। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পঞ্চায়েত ভোটে কিন্তু সাধারণ মানুষ আস্থা রেখেছিল শাসক দলের ওপর। একাধিক জায়গায় শাসক দলের জয় জয়কার, কিন্তু পঞ্চায়েত ভোটের পর বেশ কিছুটা সময় গেল, শাসক দল কতটা আস্থা রাখতে পারলো সাধারণ মানুষের কাছে, কি কি কাজ হলো আমরা পেয়েছি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। কারণ পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি ছিল, সে কি কাজ করলেন এখন আপনারা? একাধিক আমাদের যেমন প্রতিশ্রুতি ছিল, ঠিক তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘরে ঘরে সেই উন্নয়ন পৌঁছে দিয়েছে, এবং প্রতিটা মানুষের ঘরে আমাদের উন্নয়ন, যেমন দুয়ারে সরকার, খাদ্য সাথী, তারপর লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, বিভিন্ন রকমের রাস্তাঘাট, মানে অনেক। আমাদের মুখ্যমন্ত্রী মানে প্রতিটা মুহূর্তেই উন্নয়ন করে থাকে, আমরা সবসময় উন্নয়নের পথেই আছি। আর যেমন আমরা চাইবো যে সব সময় যেন জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাক। তবে সরকার সবসময় আমাদের উন্নয়নের সাথে আছে সব দিক দিয়ে। আমরা যেমন পঞ্চায়েত সমিতি থেকেও যেমন রাস্তাঘাট, পিছিয়ে পড়া মানুষ যেমন আমাদের এসটি ট্রাইবেল, তো তাদের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে যেমন রাস্তাঘাট, লাইট, জল, শ্মশান সবকিছুই আমাদের উন্নয়ন এগিয়ে আছে। 10 বছর আগে যেমন এত উন্নয়ন কিন্তু ছিল না, এখন আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এত যে উন্নয়ন করেছে, প্রতিটা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে। সরকারি একাধিক প্রকল্প চলছে, দুয়ারে সরকার যখনই হয় তখনই দেখা যায় কিন্তু একটা জনজোয়ার বয়ে যায়। এই কিছুদিন আগেও দুয়ারে সরকার হলো, বিভিন্ন মানুষের ক্ষোভ ছিল বার্ধক্য ভাতা নিয়ে, বিভিন্ন মানুষের নানা রকম সমস্যা ছিল। এই 26-এর আগে একদম সেরা প্রস্তুতি বলা যেতে পারে এই দুয়ারে সরকারটা। এটা কতটা জনপ্রিয়তা হলো, কতটা লাভ হলো? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মানে কোনো মানুষই এখনো বাদ পড়েনি। এখন প্রতিটা মানুষই প্রতিটা মুহূর্তেই তারা সবকিছুই আমাদের, যেমন বয়স্ক বার্ধক্য ভাতা, উইডো পেনশন সবকিছুই তারা পাচ্ছে। এটা বাংলা আবাস যোজনা নিয়ে একটা বড় সরগোল হয়েছিল, সেখানে আমরা দিল্লি অব্দিও সরব হয়েছিলেন। রাজ্য সরকার এই বাংলা আবাস যোজনার টাকাটা ফিরিয়ে দিল। বাংলার বাড়ি যেটা এখন কাজ চলছে, প্রথম কিস্তির টাকা পেয়েছে। এখন বাংলার বাড়ির কাজ কি এখানে শুরু হয়েছে আপনাদের? হ্যাঁ, হয়েছে। আমাদের প্রথম কিস্তি পেয়ে গেছে, 60,000 টাকা পেয়ে গেছে। এখন দ্বিতীয় কিস্তি আবার ভেরিফিকেশন চলছে, দ্বিতীয় কিস্তি পেয়ে যাবে। সামনেই নেপালের বর্ডার, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা তৎপরতা দেখা যায় আপনাদের ক্ষেত্রে? নেপাল বর্ডার বললে সেটা তো আমাদের যেটা আমাদের মানে কাজের নিরিখে আমাদের কাজ আমরা সঠিকভাবেই করতেই আছি। সেটা যতটাই আমাদের যে পাওয়ার যোগ্য সেটা সবাই ভরসা রেখে আমরা দ্রুত গতিতে সেটা কাজ করা সম্ভব আছে। একাধিক দুর্নীতি নিয়ে বিরোধীরা বারবার সরব হচ্ছে। আর পাহাড়ি এলাকা যদি খেয়াল করেন, এই জায়গায় লোকসভা কিন্তু বিজেপির একাধিক সাংসদরা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন বা পৌর নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনেও আপনাদের সাধারণ মানুষের জয় জয়কার, কিন্তু লোকসভার ক্ষেত্রে যে হচ্ছে না, এটার পর্যালোচনা কি সম্ভব হলো? সেই ক্ষেত্রে দেখুন, এখন বলতে গেলে অনেকেই কিন্তু সেটা লোকসভার ভোট বলতে গেলে এখন কিছুটা যদিও সরবল হয়েও থাকে, সেটা আমাদের মধ্যেই কিছুটা তো কোনো ভেদাভেদ নেই, কিন্তু বিরোধী সে বিরোধীর কাজ করবেই। আর দেখা যাক, আমরা আরো মানে স্ক্রুটিনি করে আরো ভালো করার চেষ্টা করছি। সামনের বিধানসভার আগে মুখ্যমন্ত্রী এখন কিন্তু তৎপর। দুদিন আগে ইন্ডোরের সভা হলো, জনসংযোগকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি বারবার একটাই নির্দেশ দেন, জনসংযোগ চালিয়ে যেতে হবে। যারা জনপ্রতিনিধি তাদের জনসংযোগের ওপর বেশি জোর দিচ্ছে। এই জনসংযোগই সাফল্যের মাপকাঠি। আমরা কেবলই আমাদের যে মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা জনমুখী প্রকল্প আমরা তারপর জনসাধারণের কাছে যতটা পারি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরো চেষ্টা চালিয়ে যাব। আমরা সেই প্রকল্প হোক
আহ, যারা হয়তো অনেক পিছিয়ে আছে তাদের কাছেও আমরা সাথে থেকে কাজ করার চেষ্টা করব। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে খড়িবাড়ি মানুষের কি বার্তা থাকবে? পঞ্চায়েত সমিতির সভাপতির সেই ক্ষেত্রে আমরা তো আমাদের পক্ষ থেকে খুব সুন্দরভাবে আমরা সেটা চালিয়ে যাওয়ার ভালো বার্তা দেওয়ার চেষ্টা করব। একদিকে যখন মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন জনপ্রতিনিধিদের জনসংযোগ চালিয়ে যেতে, অপরদিকে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন জনসংযোগ কিন্তু চালিয়ে যাচ্ছেন। এক কথায় সামনে যে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বশেষ যে যে কাজগুলো বাকি রয়েছে, এবং গ্রাম বাংলার ব্যাপক কিন্তু জনজোয়ার বয়ে গেছে বিগত নির্বাচনে, এবং সেই জয় যাতে অব্যাহত থাকে তারা তিনি সেই চেষ্টাই করে চলেছেন।